বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, শিখন একাডেমি থেকে তোমাদের স্বাগতম। তোমরা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা যারা রয়েছো, তোমাদের ইংরেজি বইয়ের দ্বিতীয় অধ্যায়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের রয়েছে মাই স্টাডি গাইড। এই অধ্যায়ে তোমরা দেখতে পাবে এখানে তোমাদের যে যে টপিক নিয়ে সমস্যাগুলো রয়েছে, তোমাদের প্রশ্ন শূন্যস্থান, সেগুলো আজকে আমরা আনসার দেখার চেষ্টা করব। তার আগে বলবো, তোমরা যদি আমাদের শিখন একাডেমিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে, যেন এরকম নতুন নতুন তোমাদের প্রত্যেকটা বইয়ের সাজেশন, প্রত্যেকটা বইয়ের সমস্যাগুলো তোমাদের কাছে খুব সহজেই যেন চলে যায়, তোমরা যেন খুব সহজেই তোমরা সর্বপ্রথমে তোমরা যেন পেয়ে যাও। সেজন্য বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে। তো এখানে তোমরা একটু দেখো, তোমরা যদি একটু 15 পৃষ্ঠা একটু লক্ষ্য করো, এখান থেকে তোমাদের বেশ কিছু প্রশ্ন দেওয়া হয়েছে এবং তোমাদের ডি নাম্বারে যে কাজগুলো দেওয়া হয়েছে, ডি নাম্বারে হয়েছে তোমাদের শূন্যস্থানটি পূরণ করতে হবে। এই যে তোমাদের এখানে যে বক্সের মধ্যে যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এখান থেকে তোমাদের শব্দগুলো শূন্যস্থানে বসিয়ে তোমাদের এটি পূরণ করতে হবে। তো এটি তোমরা কিভাবে পূরণ করবে সেটি আজকে আমি দেখিয়ে দিব। এবং সেই সাথে সাথে তোমাদের এর পাশাপাশি তোমরা দেখো, এরপর এখানে তোমাদের ই নাম্বারে তোমরা যদি একটু লক্ষ্য করো, ই নাম্বারে তোমাদের রয়েছে একটি বক্স, বলতে এখানে তোমাদের বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে, সে প্রশ্নগুলো আনসার দিতে হবে। তোমরা যদি একটু লক্ষ্য করে, যেখানে প্রশ্নগুলো একটু আনসার দিতে হবে, সেই আনসারগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো। তার আগে বলবো, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবে। কেমন প্রিয় শিক্ষার্থীরা, যেন এরকম তোমাদের প্রত্যেকটি বিষয়ের সমস্যাগুলো তোমাদের কাছে যেন খুব সহজেই চলে যায় এবং তোমরা যেন খুব সহজেই দেখতে পারো। তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক। তোমরা যদি একটু লক্ষ্য করো, তোমাদের ডি নম্বরে এখানে যে শূন্যস্থানটি দেওয়া আছে, শূন্যস্থানটি দেখো এখানে সেম ভাবে আমি উপরে দিয়েছি। পাশাপাশি তোমরা যদি একটু দেখো, এই যে এখানে আনসার লেখা আছে, আনসার থেকে এখানে শুরু করে তোমরা একটু লক্ষ্য করবে, এখানে তোমাদের শূন্যস্থানগুলো পূরণ করে দেওয়া আছে। যেখানে যেখানে তোমাদের শূন্যস্থান খালি ছিল, এখানে ওই শব্দগুলো এখানে বসেছে। যেমন যেমন দেখো, প্রথমে এখানে কোন জায়গায় খালি ছিল, টেবলের পর এখানে হবে অফ কন্টেন্টস, তার মানে এখানে শূন্যস্থানে হবে অফ। এরপর দেখো ইট শোস হোয়াট সাবজেক্ট, তার মানে এখানে হবে আর। তোমরা এখানে দেখো, এখান থেকে মিলিয়ে নিবে এবং এটার উত্তর এখানে অর্থটাও দেওয়া আছে, তোমরা একটু দেখো, এখানে এটা মিলিয়ে নিবে। এরপর রয়েছে তোমাদের ই নম্বরে বেশ কিছু প্রশ্ন রয়েছিল, যে গো টু দ্য টেক্সট ইন দ্য বক্স এট সেকশন সি এন্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। যেখানে প্রশ্নগুলো উত্তর দাও, যে সি সেকশনের বাক্সের পাঠ্যাংশে যাও এবং নিচের প্রশ্নগুলো উত্তর দাও। এখানে দেখো, প্রথমে বলা হয়েছে হু ইজ দ্য রাইটার অফ আমেরিকা অ্যাট প্লে, যে আমেরিকা আর্ট প্লে প্রবন্ধের লেখক কে? এটা হচ্ছে এসকেন্টি কেলি ইজ দ্য রাইটার অফ আমেরিকা অ্যাট প্লে। হ্যাঁ, এটা হচ্ছে যে কি, সিনটি কেলি হলেন আমেরিকা আর্ট প্লে প্রবন্ধের লেখক। এরপর দেখো যে 2 নম্বর রয়েছে হুইচ চ্যাপ্টার ইজ রাইটেন বাই নেওমি শিহাব নয়। হ্যাঁ, এটা হচ্ছে যে নাওমি শিহাবনি কর্তৃক কোন অধ্যায় লিখিত, এটা হচ্ছে যে আওয়ার টাউন ইজ রাইটেন বাই নাওমি শিহাব নয়। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এরপর 3 নম্বর প্রশ্ন দেখো, যে হোয়াট ইজ দ্য পেজ নাম্বার ফর সি টু শাইনিং সি। এটা হবে তোমাদের দ্য পেজ নাম্বার ফর এ সি টু শাইনিং সি ইজ 117, এটা হবে। 4 নম্বর রয়েছে হোয়াট ডাজ রবার্ট অলিয়ান বাটলার রাইট। এটা হবে তোমাদের কি হবে, যে রবার্ট ওলিয়ান বাটলার রাইটস হার্ট অ্যান্ড হোমস। 5 নম্বর তোমাদের প্রশ্ন রয়েছে হোয়াট ইজ দ্য চ্যাপ্টার এট পেজ নাম্বার 57 এন্ড হু ইজ দ্য রাইটার। এটা হবে তোমাদের আমেরিকা প্লেজ দ্য চ্যাপ্টার পেজ নাম্বার 57 এন্ড ইট ইজ রাইটেন বাই স্ক্যান্টি কেলি। এখানে দেখো প্রশ্নগুলো উত্তর, এখানে আমি প্রশ্নগুলো উত্তর আমি তোমাদের খুব সহজেই দিয়ে দিয়েছি। এরকম যদি তোমাদের প্রশ্ন প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো, এমনকি এখানে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া থাকবে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। আজকের জন্য এতটুকুই। প্রিয় শিক্ষার্থীরা, আজকের জন্য বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবারও তোমাদের সাথে সাক্ষাৎ হবে। পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ তোমাদেরকে প্রিয় শিক্ষার্থী। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।